নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সিলিং, যেটা wbmcc.nic.in ওয়েবসাইটে সম্পন্ন হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের প্রতিটা ইভেন্টস তোমাদেরকে জানিয়ে দেবো, অর্থাৎ কাউন্সিলিংয়ের প্রতিটা স্টেপ, কোন স্টেপের পর কোন স্টেপ আসে এবং তোমরা দুটো স্টেপের মাঝে কতদিন করে সময় পাবে এবং তোমাদের কোন স্টেপে কী কী করণীয়, প্রতিটা স্টেপ এলাবোরেট করব, যাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকে এবং তোমরা যাতে কাউন্সিলিংয়ে একটা ফ্রিলি পার্টিসিপেট করতে পারো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সিলিংয়ে গিয়ে তোমাদেরকে ডিটেলস আলোচনা করা হবে। নিটিউজি 2025 কাউন্সিলিং গাইডেন্সের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কাউন্সিলিং শুরু থেকে শেষ রাউন্ড অবধি, অর্থাৎ কলেজের অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট গাইডেন্স পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিগার্ডিং কাউন্সিলিং রুলস, চয়েস ফিলিং লিস্ট, কলেজ ইনফরমেশান অ্যান্ড বন্ড রিগার্ডিং A to Z ফুল কাউন্সিলিং গাইডেন্স তোমরা পাবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। দেখো, প্রথমে আমাদের WBMCC যেটা অফিসিয়াল ওয়েবসাইট wbmcc.nic.in, সেখানে তোমাদের ওয়েবসাইটটা নতুন করে হবে। তারপরে তোমরা সেখানে বিভিন্ন প্রোফর্মাগুলো আপলোড দেখতে পাবে, পিডব্লিউডি ভেরিফিকেশান ডেট আসবে। তারপরে সেখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, কাউন্সিলিংয়ের ইনফরমেশান বুলেটিন, যেখানে কাউন্সিলিংয়ের প্রতিটা রুলস, প্রতিটা রাউন্ড ওয়াইজ রুলস A to Z মেনশান করা থাকে, একটা কম্বাইন্ড PDF। সেটা তোমরা গিয়ে পরিষ্কারভাবে প্রতিটা রুলস ওয়াইজ তোমরা দেখতে পারবে। আমরাও কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা রুলস A to Z ক্লিয়ারলি জানিয়ে দেবো। এটা হচ্ছে পাবলিকেশান অফ ইনফরমেশান বুলেটিন, যেটা কিন্তু তোমাদেরকে পাবলিশ করা হয় এবং ওটা কিন্তু কাউন্সিলিংয়ের ওখানে প্রতিটা স্টেপ শুরু করে কী কী রুলস রয়েছে, কী কী রুলস হয়েছে, সেগুলো সব কিন্তু ওখানে উল্লেখ থাকে। তারপরে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের আন্ডারে আসবে, তো যেই সমস্ত ক্যান্ডিডেটদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনতে তোমরা মোটামুটি সময় পাবে 2 থেকে 3 দিন টাইম পাবে। দেখো, আগের বছর 21/8/2024 থেকে 23/8/2024, ঠিক আছে। যদি কোনো সার্ভার ইস্যু থেকে থাকে তো সেক্ষেত্রে ডেটটা কিছু দূর এক্সটেন্ড হয়। মোটামুটি তোমরা চেষ্টা করবে যতদূর টাইম দেওয়া থাকে তার মধ্যেই করিয়ে নেওয়ার, কোনো রকম কোনো এক্সট্রা টাইমের আশায় বসে থাকবে না। তোমরা মোটামুটি যে সময় থাকতে তার মধ্যে কিন্তু করিয়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলো। তারপরে তোমরা অনলাইন ফি পেমেন্ট করবে, রেজিস্ট্রেশন করার পর ফি পেমেন্টটা করবে এবং ফি পেমেন্টটা করার পর তোমাদের কাজ কী থাকবে। দেখো, তারপরে তোমরা যখন রেজিস্ট্রেশনটা করে ফেললে, তখন তোমার ওই যে রেজিস্ট্রেশনের এতে একটা চলে আসবে যে তোমার কোন কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান পড়েছে। তোমাকে কিন্তু সেখানে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে। দেখো, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, এই যে দুটো স্টেপ তুমি করলে, তারপরে তোমাকে একটা যে ভেন্যু দেওয়া হবে তোমার কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশানটা পড়েছে। দেখো, ভেরিফিকেশান অফ ক্যান্ডিডেটস ইন দ্য অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই দ্য সফটওয়্যার। দেখো, তুমি যেদিনকে ধরো রেজিস্ট্রেশন করলে তার পরের দিনই তোমার কিন্তু ভেরিফিকেশানটা পড়ে। এটাই কিন্তু হচ্ছিল আগের বছর। তোমরা যেহেতু 21 তারিখ করলে 22-এ পড়লো, 22-এ করলে 23-এ পড়লো, 23-এ করলে 24-এ পড়লো। তাই তোমরা ডকুমেন্টস সব অ্যারেঞ্জ করে তবে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে বসবে। কারণ তুমি ধরো আজকে ডকুমেন্টস অ্যারেঞ্জ করলে না, ডোমিসাইল বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তুমি আজকে রেজিস্ট্রেশন করতে বসে বললে তোমার কালকেই তোমাকে কিন্তু ডেট দিয়ে দিল, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো। তাই তোমাকে একটা কথাই বলার, যে তোমরা সমস্ত ডকুমেন্ট কিন্তু অ্যারেঞ্জ করে রেজিস্ট্রেশনটা করবে। মোটামুটি তোমরা যেদিনকে ধরো রেজিস্ট্রেশন করলে তার পরের দিন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেটটা ওনারা দিয়ে থাকেন, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে সমস্ত কিছু গুছিয়ে কিন্তু এটা করার। তোমরা নিজেদেরকে নিজের দিক থেকে প্রিপেয়ার করে রাখবে, কোনো রকম যেন ভুলভ্রান্তি না হয় এবং তোমরা কিন্তু হাতে সময় রেখে কাজটা করো, ঠিক আছে। দেখো, এবারে কিন্তু যখন ভেরিফিকেশান কমপ্লিট হলো, সার্ভার বন্ধ হলো, ভেরিফিকেশান পুরোপুরি শেষ হলো, তারপরে কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের একটা লিস্ট বেরোবে এবং সেটাকেই মেরিট লিস্ট বলা হয়। তার সঙ্গে কিন্তু সিট ম্যাট্রিক্স বেরোবে রাউন্ড 1-এর জন্য। সেখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের কতগুলো ক্যান্ডিডেট কী কী পারফরমেন্সে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাবে এবং ওয়েস্ট বেঙ্গলের সিট ম্যাট্রিক্সটা পাবে, ঠিক আছে। তো সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট, যেটা হচ্ছে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট যারা রাউন্ড 1-এ এই সাকসেসফুল রেজিস্ট্রেশন এবং পেমেন্ট এবং এই যে ভেরিফিকেশানটা সফল হয়েছে। তো তারপরে তোমাদের কি করতে হবে, তোমাদের অনলাইনে চয়েস ফিলিং করতে হবে, কলেজগুলোকে পরপর সাজাতে হবে এবং তারপর কিন্তু চয়েস লক করতে হবে। তোমাদেরকে এখানে একটা কথা বলার, চয়েস ফিলিংটা কিন্তু খুব বুঝে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবে। যে কলেজগুলো রাখতে চাও সেই কলেজগুলো রাখবে এবং তোমাদের যদি সেই নিয়ে কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদেরকে ডিটেলসে গাইড করে দেবো। তারপরে চয়েস লক করতে হবে।
আরেকটা কথা, চয়েস কিন্তু লক করে ফেললে মডিফাই করতে পারবে না, তাই চয়েস লক করার আগে সাবধান। তোমরা অবশ্যই কিন্তু ভালো করে চয়েস ফিলিংটা তোমরা করে দেখে সেভ করে রাখবে, তারপরে কিন্তু লক করবে, ঠিক আছে। আর উইদিন টাইম পিরিয়ড তোমরা কিন্তু লকটাও করে দিও। দেখো বলা হয়ে থাকে যে লক না করলেও অটোমেটিক সার্ভার লকটা নিয়ে নেয়, কিন্তু তোমরা লকটা করে দেবে টাইম পিরিয়ডের মধ্যে। তোমাদের চয়েস ফিলিং আর লকিংয়ের টাইম কত থাকে, 27 থেকে ছিল 29, অর্থাৎ 2 থেকে 3 দিন দিয়ে থাকে এখানে। তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে কিছুদিন পর। দেখো এখানে 29 তারিখ অবধি চয়েস ফিলিং চলেছিল, 2 তারিখে রেজাল্টটা বেরোলো। তোমাদের রেজাল্ট বেরোলো রাউন্ড 1-এর। রেজাল্টের পর তোমার করণীয় কী? রেজাল্টের পর তুমি অ্যালটমেন্ট লেটার পেলে, তোমাকে বন্ড বানাতে হবে। যে তুমি কলেজ পেলে, ধরো তুমি কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেলে, আর প্রাইভেট পেলে সেক্ষেত্রে তোমাকে বিভিন্ন অ্যামাউন্ট রেডি করার ব্যাপার একটা থেকে থাকে। তো তারপরে তুমি কি করবে, তুমি ধরো 2 তারিখে এখানে অ্যালটমেন্ট লেটার পেলে, তারপরে তুমি ভর্তি হতে যাবে। ভর্তির ডেট কত? 3 দিন, 3, 4, 5, এটা আগের বছর ছিল। তো 3 দিন তুমি টাইম পেলে, ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন, এই হচ্ছে 3টে ডেট তুমি ভর্তি হতে গেলে, ঠিক আছে। রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট, তোমার যে কলেজ হয়েছে তুমি সেই কলেজে ভর্তি নিতে গেলে। ফর অল প্রাইভেট মেডিকেল কলেজেস অ্যাডমিশন প্রসেস ইজ at NRS মেডিকেল কলেজ, অ্যান্ড ফর অল প্রাইভেট ডেন্টাল কলেজ ইজ at RMH ডেন্টাল কলেজ। তো RMH ডেন্টাল কলেজ হচ্ছে তোমাদের সমস্ত ডেন্টাল প্রাইভেট কলেজগুলোর জন্য, আর মেডিকেল কলেজগুলোর জন্য প্রাইভেটে তোমার হচ্ছে NRSে। ওখানে সমস্ত কলেজের অথরিটিরা থাকেন, তুমি ওনাদের সঙ্গে কথা বলবে, গিয়ে অ্যাডমিশন প্রসিডিওর সম্পর্কে ডিটেলসটা ওখানে গিয়ে তুমি কমপ্লিট করবে। আর বাকি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য রেসপেক্টিভ কলেজে তোমাদের, মানে যে কলেজ তোমার অ্যালট হবে, ধরো কারো NRS হলো, কারো RG করা হলো, কারো নর্থ বেঙ্গল হলো, তোমরা কিন্তু রেসপেক্টিভ কলেজে যাবে, গিয়ে সেখানে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করবে। তারপরে তুমি যদি রাউন্ড 2 এর জন্য আপগ্রেড দিতে চাও সেখানে দিতে পারো, যদি না চাও তো রাউন্ড 1 কাউন্সিলিং পথে সমাপ্ত করতে পারো। তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের একটা পরপর স্টেপ। অর্থাৎ তুমি প্রথমে তোমাকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে WBMCর আন্ডার, তারপরে তুমি ফি পেমেন্ট করলে, তারপরে তোমাকে একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ভেন্যুতে পাঠানো হলো, তুমি সেখানে সাকসেসফুলি ভেরিফাইড হলে সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে, তারপরে তোমাদের একটা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ করা হলো, এবং সেখানে সিট ম্যাট্রিক্সও পাবলিশ করা হলো। তুমি তারপরে সেখান থেকে চয়েস ফিলিং করলে, চয়েস লক করলে, তোমার রেজাল্ট এলো যে তোমার কোন কলেজ হয়েছে, তারপর তুমি সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিলে, অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করলে, যদি আপগ্রেডেশন ইয়েস করো তো নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, যদি নো করো তাহলে এখানেই তোমার কাউন্সিলিং প্রসেস সমাপ্ত। তুমি ওই কলেজেই একজন পড়ুয়া বিগত 5 বছরের জন্য, 5.5 বছরের জন্য, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের একটা ওভারভিউ। তোমাদের আশা করি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের স্টেপগুলো নিয়ে ডিটেলস একটা ধারণা হয়েছে। তোমাদের যদি এরপরে কোনো জিজ্ঞাসা থাকে, কোন স্টেপে কী কী তোমাদের ডাউট রয়েছে, সেগুলো আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও তোমরা আমাদের পেড কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন হতে পারো, তোমাদের যে কোনো রকম গাইডেন্সের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা এই হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানিও। সকল সুস্থ ও ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।